বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান মব করে আহসান এইচ মনসুরের উপদেষ্টাকে বের করে দেওয়ার অভিযোগ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। যাচাই বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত। বিডিআর শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। বরিশালে এজলাসে ঢুকে হট্টগোলের ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি আটক। বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ। ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে অংশীদারত্ব জোরদারের লক্ষ্য। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন বলা হয়, ধারা অনুযায়ী মোহাম্মদ মোস্তাকুর রহমানকে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কিছু কর্মকর্তা প্রধান কার্যালয়ে জড়ো হন। এক পর্যায়ে তারা গভর্নরের উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আহসান উল্লাহকে নিরাপত্তার স্বার্থে কার্যালয় ত্যাগের অনুরোধ করা হয়। পরে কর্মকর্তাদের চাপের মুখে তিনি ভবন ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সই করা বাণিজ্য চুক্তি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন বৈশ্বিক শুল্ক এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়গুলো নিয়ে এখনই কোনো মন্তব্য করার সময় আসেনি। পূর্ণাঙ্গ পর্যালোচনার পরই পরবর্তী করণীয় সম্পর্কে নেওয়া হবে সিদ্ধান্ত। ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধি ও অর্থনীতিবিদদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছে তা সংবেদনশীল ইস্যু ছিল। যাদের সঙ্গে চুক্তি সেই দেশটাও আমাদের জন্য অনেক সেন্সিটিভ। বিভিন্ন কারণেই এই বিকাশমান পরিস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা ঠিক হবে না। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৫ ফেব্রুয়ারি সকালে রাজধানীর সামরিক কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় ১ মিনিট নীরবতা। পাশাপাশি শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, জাতীয় জীবনে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সে লক্ষ্যে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ। বরিশালে আদালতের এজলাসে ঢুকে হট্টগোল, বেঞ্চে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ২৫ ফেব্রুয়ারি আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার পর আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ উদ্দিন আহমেদ জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক তার বিরুদ্ধে মামলা করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২৪ ফেব্রুয়ারি বেলা ৩:৩০টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে ঢুকে হট্টগোল করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ কয়েকজন আইনজীবী। তারা এজলাসে ঢুকে বেঞ্চে ধাক্কাধাক্কি ও চিৎকার করার পাশাপাশি তছনছ করেন কাগজপত্র। প্রতিরক্ষা, বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে ২ দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৫ ফেব্রুয়ারি তিনি ইসরায়েলে পৌঁছান। ২০১৭ সালের ঐতিহাসিক সফরের পর এটি তার দ্বিতীয় ইসরায়েল সফর। ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠক করবেন মোদি। এছাড়া ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন তিনি, যা কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য প্রথম। ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনার সময় ইসরায়েলি ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে মোদির এই সফরকে ভারত ইসরায়েল সম্পর্কের একটি নতুন পর্যায় হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।